হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা প্লে করার জন্য। আজকের ভিডিও টপিক আমরা নির্ধারণ করেছি। আজকে আমরা জানবো ফাইবারে কেন আমরা সেল পাই না বা একজন নতুন ফাইবারে এসে কেন ডিপ্রেশনে পড়ে যায়, সেল পায় না। এই বিষয়ে আমরা আসলে একটু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো এই ভিডিওতে আসলে কোনো ধরনের ট্রিক্স শেখানো হবে না বা কোনো ধরনের মার্কেটিং শেখানো হবে না। জাস্ট একটু এক্সপ্লেন করব কেন আসলে নতুনরা এখানে কাজ পাচ্ছে না বা কাজ পাওয়ার জন্য আসলে কি করা যেতে পারে। ওকে, প্রথমত আমরা যদি একটু ফাইবারে যাই, আপনি জানেন ফাইবারে প্রতিনিয়ত অসংখ্য গিগ আপলোড হয় এবং এখানে কম্পিটিশনের মাত্রা অনেক বেশি। বর্তমানে কেউ যদি শুরু করে তা সে আসলে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, কিন্তু কাজ যে পাওয়া যাবে না এরকম কোনো বিষয় না। মার্কেট প্লেসে প্রতিনিয়ত যেমন নতুন সেলার আসে, ঠিক প্রতিনিয়ত তেমনই নতুন বায়ার আসে। তো এই কারণে এখানে কাজের কখনো অভাব হয় না এবং যারা এখানে ভালো পজিশনে আছে আপনি চেক করে দেখবেন তাদের প্রোফাইলে কিন্তু অসংখ্য অর্ডার ঝুলে থাকে। তো এখানে কাজের কোনো অভাব নেই। মার্কেট প্লেসে কাজের অভাব হবে এরকম কখনো কোনো সিচুয়েশন আসবে না ইনশাল্লাহ। তো নতুনদের জন্য এখানে সুযোগ আছে, পুরাতনদের জন্য সুযোগ আছে, সবার জন্য সুযোগ এখানে আছে। কিন্তু নতুনরা যদি এই সুযোগটা বুঝতে না পারে যে কোন ওয়েতে কাজ করলে সুযোগটা সে গ্রহণ করতে পারবে, তাহলে এটা বোকামো হয়ে যাবে। তো আমি আসলে এক্সপ্লেন করবো এই ভিডিওতে নতুনদের আসলে শুরুতেই যে ভুলগুলো করা যাবে না। তাদের মধ্যে যদি আমি প্রথম যে পয়েন্টটা ধরি সেটা হচ্ছে, আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, আপনি ওয়েব ডিজাইনে কাজ করেন বা আপনি ভিডিও অ্যানিমেশনে কাজ করেন, ভিডিও এডিটিংয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, শুরুতে আপনাকে হাই কম্পিটিশনওয়ালা যে ক্যাটাগরিগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করতে হবে। গ্রাফিক ডিজাইনের ভিতরে যদি আমি বলি সেক্ষেত্রে যেমন লোগো ডিজাইন, হিউজ কম্পিটিশন, এখানে কয়েক লক্ষ গিগ আছে এবং এইটাতে সেল অনেক বেশি। এখন আপনি যদি মনে করেন যে সেল তো এখানে অনেক বেশি হচ্ছে, আমি একটু লোগো ডিজাইন শুরু করি, এটা কিন্তু 2025-এ এসে বোকামো হবে। কারণ এই মুহূর্তে এই লোগো ডিজাইনে কোনো স্পেসই নাই নতুনদের জন্য। যদি আপনি শুরু করেন তাহলে এখানে সেল আপনি অবশ্যই পাবেন, যেহেতু ফাইবার অ্যালগোরিদম এমন সিস্টেমে কাজ করে যে পুরাতন নতুন সবাই কাজ পায়। কাজ পেতে সময় লাগবে, এটা হতে পারে 6 মাস, এটা হতে পারে 1 বছর সময় লাগতে পারে। আপনার যদি খুব ভালো সুপার পাওয়ার ভাগ্য থাকে সেক্ষেত্রে হয়তো আপনি আরেকটু আগে পাবেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 মাসেও কেউ কাজ পায় না লোগো ডিজাইন থেকে। এখন 6 মাস কিন্তু মুখের কথা না। আপনি শুরু করলেন, আপনার ফ্যামিলি জানলো যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করেছেন, তাদের একটা এক্সপেকটেশন থাকে আপনি ইনকাম করবেন, কিন্তু 3 মাস যাচ্ছে, 4 মাস যাচ্ছে, 5 মাস যাচ্ছে, আপনার অর্ডার পাচ্ছেন, আপনি দিনের পর দিন বসে আছেন। আপনি নিজেও ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এবং আপনার ফ্যামিলির মানুষের কথা শুনতে শুনতে একটা সময় মনে হবে ওকে ফাইন, ফাইবার দিয়ে আমার ক্যারিয়ার হবে না, আমি অন্য কোথাও মুভ করি। তো এই কারণে এরকম যেন ডিপ্রেশন না আসে, এই কারণে আপনাকে প্রথমত আপনি যে বিষয়ে কাজ শিখেন না কেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, যে কোনো জায়গাতে আপনি কাজ করেন না কেন, আপনি আগে লিস্ট করবেন যে মার্কেট প্লেসে কোন কোন বিষয়ে কাজ বেশি হচ্ছে বা সেলার বেশি, সেই একটা লিস্ট করবেন এবং যেগুলো টপ ক্যাটাগরি হাই কম্পিটিশনওয়ালা কাজ সেগুলো করবেন না, যেগুলো একটু লো সেগুলো করার ট্রাই করবেন। যেমন আমরা যদি গ্রাফিক ডিজাইনে দেখি, আপনি দেখবেন এখানে অনেকগুলোতে দেখবেন নিউ, হ্যাঁ, এই যে নিউ এগুলো কিন্তু রিসেন্ট অ্যাড হয়েছে ফাইবারে। প্রোগ্রামিং অ্যান্ড টেকে যদি আপনি দেখেন এখানেও কিন্তু রিসেন্ট কিছু অ্যাড হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে ট্রাই করতে পারেন শেখার ক্ষেত্রে, অথবা যদি আপনি এগুলা সম্পর্কে না জেনে থাকেন তাহলে বাকি যেগুলো আছে সবগুলোতে একটু খুঁজবেন। যেমন ধরেন আমি লোগো ডিজাইন সার্চ করছি, লোগো ডিজাইন এখানে কত গিগ শো করলো, 1,80,000। এরপরে আমি কি করব, এখান থেকে চলে যাব, যেমন ধরেন এখান থেকে ধরেন ট্যাটু ডিজাইন, দেখেন মাত্র 5,700। তো কোথায় 1,80,000 কম্পিটিটর এবং কোথায় 5,700, আপনি বুঝতে পারতেছেন এখানে কাহিনীটা কেমন। আপনি যদি এখানে একটু মাথা খাটিয়ে কাজ করতে পারেন তবে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন, যদি আপনি একটু বুদ্ধি কাটিয়ে কম্পিটিশন যেগুলো আছে হাই কম্পিটিশন সেগুলো খুঁজে বের করবেন এবং সেই কম্পিটিশনওয়ালা গিগগুলোকে অ্যাভয়েড করে জাস্ট যেগুলোতে লো কম্পিটিশন সেগুলোতে কাজ করবেন। এটা হচ্ছে প্রথম পয়েন্ট।
ওকে, ফাইন। এটা নিয়ে আর এক্সপ্লেন না করি, কারণ এটা অনেকক্ষণ এক্সপ্লেন করলাম। আমি আশা করবো আপনি বুঝতে পারছেন। দ্বিতীয়টা যে বিষয়, সেটা হচ্ছে ধরে নিলাম আপনি একটা পারফেক্ট ক্যাটাগরি পেয়েছেন যেখানে কম্পিটিশন কম, বায়ারও মোটামুটি ভালো আছে, ওভারঅল সব দিক থেকে ঠিকঠাক। এখন আপনি কাজ শুরু করবেন। নতুনরা যেটা ভাবে যে আমি ফাইবারে আসলাম, জাস্ট প্রোফাইল একটা খুললাম, গিগ আপলোড করলাম, আমার সেল স্টার্ট হয়ে যাবে। বিষয়টা আসলে মোটেও এরকম না। ফাইবারে কাজ করার জন্য আপনাকে এখন গিগগুলোকে প্রপার ওয়েতে এসিও করতে হয়। অন পেজ এসিও, অফ পেজ এসিও থেকে শুরু করে একদম প্রপার ওয়েতে একটা প্রোফাইলকে অপটিমাইজ করতে হয়। প্রাইজিং সেইভাবে রাখতে হবে, মার্কেটের যেই প্রোডাক্টের ভ্যালু কেমন, সবাই কেমন প্রাইস দিচ্ছে, আপনি কমও দিবেন না আবার বেশিও দিবেন না, একটা মিনিমাল প্রাইস দিবেন। এবং আপনার ডেসক্রিপশন থাকবে ক্লিন, আপনার টাইটেলটা থাকবে ক্লিন, তারপরে হচ্ছে আপনার ইমেজ থাকবে ফ্রেশ একটা ইমেজ। সব কিছু মিলে একটা প্রোফাইলকে 100% অপটিমাইজ করতে হবে এবং এটা হাই কনভার্টিং একটা ইমেজ রেডি করতে হবে গিগ ইমেজ হিসাবে, যেন যে কেউ দেখেই ফার্স্ট ইমপ্রেশনে সে এটাকে লাইক করে। নতুনরা যেটা করে যে আসলে সে মন চাচ্ছে ফাইবারে আস্তে আস্তে অ্যাকাউন্ট খুলে ফেলতেছে, দেখা গেলো তার কাজও এরকম শেখা হয়নি, মন চাচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট খুললো, খোলার পরে হচ্ছে ক্যানভা দিয়ে জাস্ট হচ্ছে টুকটাক করে একটা ডিজাইন করে দেন, হচ্ছে আপলোড করে দিল গিগ ইমেজ হিসেবে। সে কোনো সেলও পাচ্ছে না, তার গিগ কারো সামনে যাচ্ছেও না, বা গেলেও কেউ আসলে ক্লিক করে তার গিগ ডিটেলসও দেখতেছে না, কারণ তার ইমেজই ভালো না, ফার্স্ট ইমপ্রেশনে খারাপ। সব কিছু মিলে আসলে দেখা গেলো আবার সে এমন প্রাইস রাখছে হয়তো বা খুব হাই প্রাইস, আবার এমন প্রাইস রাখছে সে খুব লো প্রাইস। সো সব কিছু মিলে আসলে ক্লায়েন্ট পছন্দ করে না। ক্লায়েন্ট যেমন কোনো একটা প্যাকেজ যদি খুব বেশি প্রাইস থাকে সেটাও পছন্দ করে না নতুন সেলারদের ক্ষেত্রে, আবার যদি কম প্রাইস থাকে সেক্ষেত্রেও ক্লায়েন্ট পছন্দ করে না, ভাবে যে এর হয়তো বা কাজ নাই, সে কম প্রাইস দিয়ে কাজ করে দিচ্ছে বা কাজ অফার করছে, সেক্ষেত্রেও কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে না। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাকে একদম পরিপাটি একটা গিগ দিতে হবে। এই জন্য আপনি কারো একটা সাথে পরামর্শ করতে পারেন যে ভাই আমি গিগ ইমেজ দেওয়ার আগে আপনি গিগ ইমেজ তাকে দেখাতে পারেন যে অভিজ্ঞ ফাইবারে বা অলরেডি কাজ করছে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো রিভিউ করে নিতে পারেন। সো সব কিছু মিলে একটা প্রপার ওয়েতে যদি অপটিমাইজ করে একটা গিগ আপলোড করেন, সব দিক থেকে এসিও টিসিও করে দেন, হচ্ছে সেটা কিন্তু আপনার রেজাল্ট অনেক গুণ ভালো এনে দিতে পারবে। ওকে, থার্ড পয়েন্ট যেটা হচ্ছে শুরুতে কনফিউজ থাকা। শুরুতে কনফিউজ থাকা বিষয়টা কেমন? এটা সবার ক্ষেত্রে হয় এবং এটা ক্যারিয়ারের নষ্টের একটা বড় পয়েন্ট বলা যেতে পারে। সেটা হচ্ছে শুরুতে কনফিউজ থাকা। আপনি গ্রাফিক ডিজাইন শিখে মার্কেট প্লেসে আসছেন, 3 মাস হয়ে গেল, আপনি কাজ পাচ্ছেন না। আপনার কিন্তু সমস্যা হচ্ছে গিগ অপটিমাইজের ক্ষেত্রে। আপনি বুঝতেছেনই না যে আসলে আপনার সমস্যাটা কোথায়। আপনি ভাবতেছেন যে হয়তো বা গ্রাফিক ডিজাইনের মার্কেট এখন আর নাই, নতুনদের সুযোগ নাই, এটা আপনি ভাবতেছেন। বাট এখানে যে মানে মেন সমস্যাটা হচ্ছে আপনার গিগ অপটিমাইজ হয়নি ঠিক মতো, বা গিগটাকে এসিও করা হয়নি ঠিক মতো, এই জিনিসটা আপনার মাথায় নেই। আপনি কি করলেন, ফেসবুকে দেখলেন একজন ভাই সে ভিডিও এডিটিংয়ে খুব এক্সপার্ট, সে প্রচুর টাকা কামাচ্ছে। আপনি কি করলেন, গ্রাফিক ডিজাইন ওই যে 1 বছর ধরে শিখছেন বা 6 মাস ধরে শিখছেন, এখন দেখলেন আপনি একজন ভিডিও এডিটিংয়ে ভালো, গ্রাফিক ডিজাইনকে আপনি সাইডে রেখে আপনি ভিডিও এডিটিং শেখা শুরু করছেন। 6 মাস ভিডিও এডিটিং শিখলেন বা 3 মাস ভিডিও এডিটিং শিখলেন, কাজ শুরু করলেন, ঠিক সেম প্রবলেম, আপনি কাজ পাচ্ছেন না। তখন আপনি কি করলেন, ফেসবুকে আবার একটা দেখলেন বা কোথাও একটা নিউজ দেখলেন যে ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর টাকা কামাচ্ছে, বা আপনার একটা ছোটো ভাই ডিজিটাল মার্কেটিংয়ে প্রচুর টাকা কামাচ্ছে, আপনি আবার ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করলেন। এই জিনিসটা সবচাইতে বড় সমস্যা নতুনদের জন্য। নতুনরা খুব কনফিউজ থাকে, সে আসলে ভাবে যে এইখানে কাজ নেই, ওখানে কাজ বেশি, ওখানে ইনকাম বেশি। এই জিনিসগুলো পুরাটাই রং। আপনি যে ক্যাটাগরিতে কাজ শেখেন না কেন, সব ক্যাটাগরিতে, গ্রাফিক ডিজাইন এখানে হাই ডিমান্ডফুল ক্যাটাগরি, প্রচুর অর্ডার থাকে। আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলেন, এখানে হাই ক্যাটাগরি একটা সার্ভিস, এখানে প্রচুর অর্ডার থাকে। ডিজিটাল মার্কেটিং বলেন, ভিডিও এডিটিং বলেন, বা সব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণ অর্ডার সবগুলোতে আছে। যদি আপনি নিজে পারফেক্ট না হন, আপনার গিগটাকে পারফেক্ট না হয়, সেক্ষেত্রে আপনি সেল পাবেন না, এটাই স্বাভাবিক। এখন আপনাকে যেটা জানতে হবে, কিভাবে ফাইবারে গিগ অপটিমাইজ করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আপনি রিসার্চ করবেন। আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে থাকেন, তবে আপনি সফল হতে পারবেন। আপনি একটা ক্যাটাগরি নিয়ে শুরু করেন, যেমন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করছেন বা আপনি ওয়েব ডিজাইন নিয়ে শুরু করছেন, আপনি এটা দিয়ে শুরু করেন ফাইবারে। 1000 বা 500 হচ্ছে রিভিউ হয়ে যাক। এরপরে আপনার যখন মনে হবে যে না, এখন তো আমি বড় সেলার, আমি টপ রেটেড সেলার বা লেভেল 2 সেলার হয়েছে, এখন আমি লোগো ডিজাইনের গ্রাফিক ডিজাইনের পাশাপাশি আমি ওয়েব ডিজাইনটা শিখে নেব, বা আমি গ্রাফিক ডিজাইনের পাশাপাশি ভিডিও এডিটিংটা শিখে নেব, তখন আপনি শিখতে পারবেন। কিন্তু শুরুতেই
আপনি যে ক্যাটাগরিতে কাজ শিখছেন শুধুমাত্র একটা ক্যাটাগরিতে থাকেন। গ্রাফিক ডিজাইন শিখলে শুধুমাত্র গ্রাফিক ডিজাইন শিখেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখলে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট শিখেন, যদি ডিজিটাল মার্কেটিং হয় শুধু ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপার্ট হয়ে যান। কিন্তু মিক্স করবেন না, সব ক্যাটাগরিতে কাজ আছে, মানুষকে দেখে উৎসাহিত হয়ে তার ক্যাটাগরিটা শেখার চেষ্টা করবেন না, এটা চরম একটা ভুল সিদ্ধান্ত সবার জন্য। আচ্ছা, এরপর যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই কনফিউজ টাইপের একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা শুরুতে কাজ শেখার পর, ধরেন আমি গ্রাফিক ডিজাইনের কাজ শিখেছি, আমি কি করলাম, ফাইবার অ্যাকাউন্ট খুললাম, আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুললাম, freelancer.com অ্যাকাউন্ট খুললাম এবং তিনটাতে আমি সমানভাবে অ্যাক্টিভ। এবং আমার একটাই মাথার চিন্তা যে ফাইবার থেকে যদি অর্ডার না আসে আমি আপওয়ার্ক থেকে যদি অর্ডার পাই, যদি আপওয়ার্ক থেকেও না আসে আমি যদি freelancer.com থেকে অর্ডার পাই। সো এইরকমভাবে আসলে আমরা চিন্তাভাবনা করি এবং আমরা এভাবেই আসলে আমাদেরকে তিনটা মার্কেট প্লেস বা মার্কেট প্লেসে আমরা নিজেকে ব্যস্ত রাখি, যার কারণে আমাদের পারফরমেন্স রেটটা খুব খারাপ হয়। যে শুধুমাত্র ফাইবারে কাজ করবে, শুরু করবে, সে কিন্তু ফাইবারে 100% ফোকাস দিবে, সে সবসময় ঘাটাঘাটি করবে কিভাবে কি হয় না হয়, এইটা নিয়ে সে ব্যস্ত থাকবে। বাট যে একসাথে তিনটা শুরু করছে, আপওয়ার্ক শুরু করছে, ফাইবার, ফ্রিল্যান্সার, এই তিনটা মিক্স করে ফেলবে, যে তার ক্যারিয়ারে কিন্তু পুরোটাই কনফিউশন একটা তৈরি হয়ে যাবে। সে বুঝবেই না যে আসলে মানে সে পারবে না হচ্ছে আপওয়ার্কে সাকসেস হইতে, সে পারবে না ফাইবারে সাকসেস হইতে। সো একসাথে দুইটা মার্কেট প্লেস বা তিনটা মার্কেট প্লেস এই মুহূর্তে করাটা একদম বোকামো, কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণ কম্পিটিশন হচ্ছে। আপনি যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করেন, যদি আপনি আপওয়ার্ক আপনার কাছে ভালো লাগে আপনি আপওয়ার্কে চলে যান, যদি আপনার কাছে ফাইবার ভালো লাগে আপনি ফাইবারে চলে আসেন, কিন্তু আপনি একসাথে দুইটাকে টানবেন না। আপনি আগে ফাইবারে সাকসেস হন, তারপর আপওয়ার্কে যাবেন, অথবা আপওয়ার্কে আগে সাকসেস হন, তারপর যদি মনে হয় যে না এখন তো আমার আরও কাজ নিতে পারবো আমি আপওয়ার্কে ফাইবারে ট্রাই করি, দেন হচ্ছে আপনি দুইটা মার্কেট প্লেসে কাজ করতে পারেন। কিন্তু শুরুতেই আগে একটা দিয়ে শুরু করেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস হয়। হ্যাঁ, একটা দিয়ে শুরু করেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। বাট মাল্টি মার্কেট প্লেসে কাজ শুরু করলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতি। ওকে, এরপর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রেসপন্স টাইম আমাদের ঠিক না থাকা। আমাদের অনেক সময় কি হয়, ক্লায়েন্ট মেসেজ করে, আমরা অনলাইনে থাকি না। দেখা গেল আমার একটা ল্যাপটপ আছে, অনেকে যেটা হয় যে ল্যাপটপ আছে তার, সে ফ্রিল্যান্সিং শিখতেছে বা মার্কেট পেজে সে কাজ শুরু করেছে, এখন তার কাছে ক্লায়েন্ট মেসেজ করছে, কিন্তু কি হচ্ছে, সে কিন্তু ফাইবারে নাই, সে ফাইবার একটা ট্যাবে ওপেন করে রাখছে এবং অন্য ট্যাবে সে ইউটিউব দেখতেছে, সে মুভি দেখতেছে, বা সে জাস্ট অন করে ঘুরতে গেছে। ক্লায়েন্ট মেসেজ করলো কিন্তু সে ঠিক মতো রিপ্লাই দিতে পারলো না। আবার আরেক দল আছে, ক্লায়েন্ট মেসেজ করছে ইংলিশে বড় একটা মেসেজ, সে কী করলো, ওই মেসেজটা ধরে গুগল ট্রান্সলেটে একবার দিচ্ছে, চ্যাট জিপিটিতে একবার দিচ্ছে, আবার ওখান থেকে বাংলা টাইপিং করে, টাইপিং স্পিড তার ভালো না, সে বাংলা টাইপিং করে 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 একটা রিপ্লাই তৈরি করে এনে ক্লায়েন্টকে দিল। এখন এইখান থেকে রিপ্লাই তৈরি করলে এটা কোনো প্রবলেম না, কিন্তু এই যে সময়টা যে ব্যয় হচ্ছে এইটাতে একটা বড় সমস্যা। যদি ক্লায়েন্ট মেসেজ করার সাথে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই করতে না পারেন, ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে সেই ক্লায়েন্টে থাকে না, চলে যায়, কারণ ক্লায়েন্ট তো সবাই ব্যস্ত। তারা কোনো একটা সার্ভিস যখন সার্চ করে ফাইবারে, একসাথে 2টা বা 4টা মিনিমাম সেলারকে সে মেসেজ করে অ্যাট দ্য সেম টাইম। যার কুইক রিপ্লাই হবে, বা যার ফাস্ট মেসেজ ডেলিভারি হবে এবং সব কিছু ভালো হবে, ক্লায়েন্ট আসলে তাকেই পছন্দ করবে। সো এক্ষেত্রে যেটা আপনাদের কাছে পরামর্শ, আপনারা হচ্ছে টাইপিং স্কিলটাকে ভালো করবেন। আপনার কাজে যে কাজ করেন না কেন, টাইপিং স্কিলটা আপনার একটু ফাস্ট রাখার ট্রাই করবেন। আপনার যদি ইংলিশে প্রবলেমও হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনোভাবে হোক এটা যেন ফাস্ট টাইপিং যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সুবিধা পাবেন আর কি। এবং দ্রুত মেসেজ রিপ্লাই করার ট্রাই করবেন, রেসপন্স টাইম ঠিকঠাক রাখার ট্রাই করবেন। ফাইবারে যদি কোনো অর্ডার আসে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব সেটা ডেলিভারি করার ট্রাই করবেন। ক্লায়েন্টের কাছে ডেলিভারি করার আগেই 2-4 বার জিজ্ঞেস করে নেবেন যে তোমার এটা পছন্দ হচ্ছে কিনা, তোমার এটা পছন্দ হচ্ছে কিনা, ক্লায়েন্টকে ওভারঅল স্যাটিসফাইড করে দেবেন। এইরকমভাবে চলতে থাকলে একটা টাইমে যেয়ে দেখবেন আপনার গিকটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এবং সর্বশেষ একটা আমি কথা বলবো, সেটা হচ্ছে, এটা আমি সবার শেষে বলতেছি, এটা আমি শুরুতে বলবো না, কারণ অনেকেই আমার ভিডিওগুলো দেখে, পণ্ডিত লোকেরা যারা অলরেডি ফাইবারে কাজ করে। এবং আমি রিসেন্ট বেশ কিছু ভিডিও দিয়েছি, ভিডিওতে আমি যখনই একটু মার্কেটিংয়ের ট্রিক্স শেখাই, তখনও অনেকেই এসে ভাই কেন শেখাচ্ছেন এগুলা, এরকম কিছু বলে। যার কারণে আমি এই পয়েন্টটা সবার লাস্টে রাখলাম, সেটা হচ্ছে ফাইবারকে আপনি মার্কেট প্লেস মনে না করে বিজনেস মনে করেন।
এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। ফাইবার মার্কেট প্লেস না, এটা হচ্ছে আপনার একটা শপ, অনলাইন শপ, একটা বিজনেস প্ল্যাটফর্ম। এটা হচ্ছে আপনার বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন। এখন প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে কী করতে হবে, এই জিনিসটা আপনি একটু থিঙ্ক করেন। এটা আমি বলবো না কি করতে হবে, আপনি নিজে চিন্তা করেন, আপনি আপনার দিক থেকে ভাবেন যে আমি কথাটা বললাম এটার মানেটা কী হতে পারে, কারণ আমি এখানে ডিটেলস বললে প্রবলেম হয়ে যাবে। তো বিজনেসে আমরা কি করি, ইনভেস্ট করি, বিভিন্নভাবে ইনভেস্ট করি। আমরা হচ্ছে দোকানকে সাজাই, কিছুদিন পর পর ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ করি, এরপরে হচ্ছে আরও বেশ কিছু কাজ করি। এটাকে প্রমোট করার জন্য যা যা করতে হবে, একটা ক্লায়েন্টের সামনের জন্য আমার এই দোকানটা বা আমার দোকানটা চোখে পড়লে যেন সে ইমপ্রেস হয়ে যায় ইনস্ট্যান্টলি, সে অনেক কিছু দেখে ইমপ্রেস হয়ে যায় এবং তার জন্য একটা বিশ্বাস অর্জন হয়। সো এই জিনিসগুলো করতে কী কী লাগবে, এই জিনিসটা আপনি মাথায় ঢুকায় রাখবেন। সো আমি যে একটা উদাহরণ দিই, আমাদের পিক্সটুন ডিজিটাল কীভাবে চলে বা মার্কেটিং এজেন্সি আমাদের কী সিস্টেমে কাজ আমরা নেই, সেটা হচ্ছে না এই ভিডিওতে আমরা আসলে এই বিষয়টা না বলি, আমরা নেক্সট একটা ভিডিও করি এবং সেখানে আমরা কীভাবে এজেন্সি চালাই, আমাদের পিক্সটুন ডিজিটাল কীভাবে চলে, এই বিষয়ে আমরা বলবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি একদমই না বলি, কারণ 16 মিনিট হয়ে গেছে। আমার প্রত্যেকটা ভিডিও আমি ট্রাই করি 10 মিনিটে করার, বাট কেন যদি বড় হয়ে যায়। তো ঠিক আছে, ওকে ফাইন। আর আমাদের একটা ফাইবার কোর্স আসতে যাচ্ছে, খুবই সুন আমরা কোর্সটা লঞ্চ করব। আমাদের authorysubmit.com সাইটটা এখন আপনারা দেখতে পারবেন না, কারণ আমরা কাজ করতেছি সাইটে, এই কাজ চলতেছে। আমরা জানুয়ারি থেকে ভিডিও শুরু করেছি কোর্সের, বাট এখন ফেব্রুয়ারির আজকে 10 তারিখ, এই পুরা 40 দিন মিলে আমরা ভিডিও করেছি মাত্র 15টার মতো, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা খুব অ্যাডভান্স লেভেলে করতেছি। এখানে একদম ফাইবারের একদম বেস্ট কোয়ালিটি একটা যেন কোর্স আমরা প্রোভাইড করতে পারি আপনাদেরকে, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করি ফেব্রুয়ারির শেষের দিকেই আমরা কোর্সটা লঞ্চ করতে পারবো, বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে তো হবে না, শেষের দিকে ইনশাল্লাহ আমরা কোর্সটা লঞ্চ করে দিব এবং অ্যানাউন্সমেন্ট আমরা আপনাদেরকে জানিয়ে দিব আমাদের চ্যানেলের মাধ্যমেই। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নেক্সট ভিডিওতে আমরা ফাইবার সম্পর্কে আরও দারুণ কিছু শিখবো, দারুণ কিছু জানবো এবং বেশ কিছু টিপস থাকবে আপনাদের জন্য আমাদের চ্যানেলে নিয়মিত। যারা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।